নতুন এক নাম, নতুন এক ভয়, হাজ কাশেম। ইরান বলছে এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা ভেদ করে দিতে পারে ইসরায়েলের আয়রন ডোম আর আমেরিকার থার্ড লেয়ার ডিফেন্স সিস্টেম। সত্যি কি বদলে যাবে যুদ্ধের খেলা? ইরানের প্রতিমন্ত্রী জেনারেল আজিজ এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। হাজ কাশেম এমন এক আধুনিক ক্ষেপণাস্ত্র যা শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ঠিক নিশানায় আঘাত হানতে পারে। শুধু ঘোষণা নয়, এই মিসাইল ইতোমধ্যে ব্যবহার করেছে ইরান। ফার্স নিউজ জানায়, শনিবার রাতভর ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয় এই ক্ষেপণাস্ত্র দিয়ে। আর ইরান একে বলছে শহীদদের রক্তের বদলা। হাজ কাশেম এর বৈশিষ্ট্য শুনলে চমকে উঠতে হয়। গতিবেগ ঘণ্টায় ১২০০ কিলোমিটার। ওয়ারহেড শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। নেভিগেশন নিখুঁত টার্গেটিং প্রযুক্তি। ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ। শত্রুর রাডার ও কমিউনিকেশন সিস্টেম বিকল করতে সক্ষম। কিন্তু এর নাম হাজ কাশেম কেন? ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় বাগদাদে নিহত হন ইরানের কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি। তিনি ছিলেন কুদস বাহিনীর প্রধান এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের অন্যতম স্থপতি। তার স্মরণেই নামকরণ হাজ কাশেম। তাহলে কি এই ক্ষেপণাস্ত্রই বদলে দেবে মধ্যপ্রাচ্যের রণনীতি? গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকেই। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এটা এক নতুন অধ্যায়ের শুরু। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান সত্যিই আয়রন ডোম ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে, তাহলে সেটা হবে এক গেম চেঞ্জার। প্রশ্ন এখন একটাই, ইসরায়েল কি পারবে এই নতুন হুমকি ঠেকাতে? নাকি হাজ কাশেম হবে মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্কের নাম? কমেন্টে জানান আপনি কি মনে করেন, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।